আপনি কি জানেন যে প্রতি বছর এই পৃথিবীতে প্রায় 10 লক্ষ মানুষ কেবলমাত্র মশার কামড়ে মারা যায়, আর প্রায় এত পরিমাণই লোক প্রতি বছর রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এই রোড অ্যাক্সিডেন্টের ঘটনাকে আমরা ট্রাফিক রুলসকে আরও স্ট্রিক্ট করে কন্ট্রোল তো করে নিতে পারবো ঠিকই, কিন্তু এই ছোট ছোট জীব অর্থাৎ এই মশাদের ওপর কি আমাদের কোনো কন্ট্রোল রয়েছে? আদৌ কি আমরা এই মশার কামড়ে মারা যাওয়া ব্যক্তিদের পরিমাণকে কমাতে পারবো? আজকের এই ভিডিওটি বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওটিতে আমরা এই বিষয়টিকে জানতে চলেছি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ WHO হিসেবে মশা হলো পৃথিবীর সবথেকে ডেডলি ইনসেক্ট, কারণ এই মশা এত পরিমাণ জীবাণুকে বহন করে এবং এই মশার কারণে এত পরিমাণ প্রাণহানি ঘটে যা অন্য কোনো হিংস্র পশু বা প্রাণীর কারণে ঘটে না। 2015-তে কেবলমাত্র ম্যালেরিয়ার কারণে প্রায় 4,38,000 মানুষের মৃত্যু ঘটে। আমেরিকান মস্কুইটো কন্ট্রোল অ্যাসোসিয়েশনের হিসেবে পৃথিবীতে মশাদের প্রায় 3500 প্রজাতি রয়েছে, কিন্তু তাদের মধ্যে থেকে কেবলমাত্র 200 প্রজাতি এমন রয়েছে যারা মানুষদের কামড়ায়। প্রতিটি অ্যানিম্যাল বা ইনসেক্টদের এই পৃথিবীর এনভায়রনমেন্টে এবং খাদ্য শৃঙ্খলে কোনো না কোনো ভূমিকা অবশ্যই রয়েছে। তাহলে নিশ্চয়ই এই মশাদেরও কোনো না কোনো ভূমিকা তো অবশ্যই রয়েছে, কারণ নেচার প্রতিটি জিনিসকে ব্যালেন্স করে রেখেছে। তাই অবভিয়াসলি এদের অস্তিত্বের পেছনেও কোনো না কোনো কারণ অবশ্যই রয়েছে। এরা কেবলমাত্র মারাত্মক রোগ ছড়ানোর জন্যই আমাদের এনভায়রনমেন্টে এক্সিস্ট করতে পারে না। বহু সায়েন্টিফিক রিসার্চ বলে যে মশা নাকি মানুষের থেকেও বহু প্রাচীন জীব। ডক্টর গিলবার্টের দ্য হ্যান্ডি বাগ অ্যান্সার বুকের হিসেবে মশা অন্যান্য জলজ প্রাণীদের জন্য একটি ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্টস হিসেবে কাজ করে। এর সাথে সাথে বহু পাখিদের কাছেও এটি একটি ফুড সোর্স হিসেবে কাজে দেয়। মশার শরীরকে 3টি পার্টে ডিভাইড করা হয়। নাম্বার 1, হেড। এই পার্টটিতে এদের চোখ, সেন্সার্স এবং এদের বাইটিং অ্যাপারেটার্স অর্থাৎ এদের কামড়ানোর যন্ত্র প্রোবোসিস থাকে। আর আপনি জেনে হয়তো অবাক হবেন যে এই প্রোবোসিস কেবলমাত্র স্ত্রী মশাদের মধ্যেই থাকে। নাম্বার 2, থরাক্স। এই পার্টটিতে এদের ডানা এবং পা একসাথে অ্যাটাচ থাকে। নাম্বার 3, অ্যাবডোমেন। এটি হলো এদের ডাইজেস্টিভ সিস্টেম। এডিস মশা হলো মশাদের এমন একটি প্রজাতি যা ডেঙ্গু ভাইরাসকে বহন করে। মশাদের বেসিক্যালি 4টি লাইফ স্টেজ রয়েছে। সবথেকে প্রথমে স্ত্রী মশা একটি এমন জায়গাকে বেছে নেয় যেখানে বহুদিন ধরে জল স্থির হয়ে রয়েছে, যেমন নর্দমা বা বৃষ্টির জলে ভরে থাকা কোনো পাত্র। তো সেই স্ত্রী মশা এই নর্দমা বা পাত্রের ইনার ওয়ালসের মতো জায়গায় ডিম পাড়ে। এই ডিমগুলি খুবই হার্ড হয়ে থাকে এবং এই ডিমগুলি কন্টেনারের ওয়ালে আটকে থাকে। এই ডিমগুলি জল না পেলেও প্রায় 8 মাস পর্যন্ত সার্ভাইভ করতে পারে। যদি কোথাও খুব সামান্য পরিমাণেও জল জমা হয়ে যায় তো সেই সামান্য পরিমাণ জলই স্ত্রী মশাদের কাছে ডিম পাড়ার ইনভিটেশন হিসেবে কাজ করে। এই কারণের জন্য বলা হয় যে নিজের বাড়ির বা এলাকার আশেপাশে যদি জল জমে থাকে তাহলে শীঘ্রই তা পরিষ্কার করে নিতে। বৃষ্টির সময় বা অন্য কোনো কারণে যখন এই ডিমগুলি জলের সংস্পর্শে আসে তখন এই ডিমগুলি এক একটি লার্ভায় কনভার্ট হয়ে যায়, আর এই লার্ভাগুলি জলের মধ্যে অবস্থিত মাইক্রো অর্গানিজমগুলিকে খায়। এই লার্ভাগুলি 3 বার মোল্ড করার পর পিউপায় কনভার্ট হয়ে যায়। মোল্ড হলো এমন একটি প্রসেস যার দ্বারা এই লার্ভাগুলি তাদের শরীরের উপরিভাগের খোলসকে ছাড়িয়ে নেয়, আর এই প্রসেসটি সাপেরাও করে থাকে। পিউপার ডেভেলপ হওয়ার পর এই খোলস থেকে বের হয় মশা, আর এই মশাদের মধ্যে থেকে পুরুষ মশারা ফুল, ফল, জল এই সকল জিনিসগুলি থেকে নিজের খাদ্যকে জোগাড় করে। কিন্তু স্ত্রী মশারা আমাদের রক্তের উপরেই ডিপেন্ডেন্ট থাকে, অর্থাৎ এদের বেঁচে থাকার জন্য মানুষের রক্ত প্রয়োজন। কিন্তু প্রশ্ন হলো এই যে স্ত্রী মশাদের রক্তের প্রয়োজন হয় কেন? কেনই বা তাদের বেঁচে থাকার জন্য রক্তের প্রয়োজন, তাই না? এর অ্যান্সার হলো এই যে স্ত্রী মশাদের রিপ্রোডিউস করতে হয়, অর্থাৎ তাদের ডিম পাড়ার জন্য প্রোটিন এবং বিভিন্ন নিউট্রিয়েন্টসের প্রয়োজন হয়, আর এই প্রোটিনকে তারা আমাদের রক্তের মাধ্যমে পেয়ে থাকে। আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যে CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডকে রিলিজ করি, আমরা আমাদের বডি থেকে যে হিটকে রিলিজ করি, সেগুলি স্ত্রী মশাদের কাছে এক ধরনের সিগন্যালের কাজ করে। এই জিনিসটি আপনিও হয়তো লক্ষ্য করেছেন যে যখন কোনো মশা আমাদের কামড়ায় তখন তার আশেপাশের এরিয়াগুলি ফুলে যায় এবং জ্বালা করে, তাই না? আসলে এমন ধরনের ঘটনা ঘটার আসল কারণ হলো এই যে যখন কোনো মশা আপনাকে কামড়ায় তখন সে আপনার শরীরে এক ধরনের কেমিক্যালকে ইনজেক্ট করে দেয়, যার কারণে সেই জায়গায় ইচিং হওয়া শুরু হয়। যখন কোনো মশা আমাদের শরীর থেকে রক্তকে শোষণ করার জন্য তার প্রোবোসিসকে আমাদের স্কিনে পেনিট্রেট করে তখন মশা তার সালাইভা আমাদের শরীরে ইনজেক্ট করে দেয়। আর এদের সালাইভায় রয়েছে অ্যান্টিকগুল্যান্ট এবং অ্যান্টি ইনফ্লেমেশন সাবস্টেন্স, যা আমাদের রক্তকে জমতে বাধা দেয়।
এবং এদের প্রোবোসিস যেন আমাদের স্কিনের ভেতরে জ্যাম না হয়। একটি ফরেন সাবস্ট্যান্সকে ডিটেক্ট করার পর আমাদের ইমিউন সিস্টেম হিস্টামাইন এবং সাইটোকাইনস রিলিজ করা শুরু করে সেই বাইটিংয়ের জায়গাকে রিপেয়ার করার জন্য। অর্থাৎ এই ইমিউন সিস্টেমের কারণেই মশা কামড়ানোর জায়গাটিতে আমাদের ইচিং হয়। এবার যদি কোনো ব্যক্তির কোনো রোগ থাকে তাহলে মশা তার রক্তের সাথে সাথে সেই রোগকেও ক্যারি করে নেয়, আর সেই ভাইরাসটি সেই মশার ভেতরে রিপ্রোডিউস হতে থাকে, যার কারণে এদের সংখ্যা অনেক বেড়ে যায়। আর এই মশা যখন দ্বিতীয় কোনো ব্যক্তিকে কামড়ায় তখন সেই ভাইরাসকে সে দ্বিতীয় ব্যক্তির রক্তে ইনজেক্ট করে দেয়, আর এইভাবেই এটি একটি চেন রিয়াকশনের মতো চলতে থাকে। ওভারঅল যদি দেখা যায় তাহলে এই মশা জীববৈচিত্র্যে উপকারের থেকে বেশি অপকার করে থাকে। আর শুধু এরা মানুষেরই নয়, বরং বিভিন্ন পশু পাখির শরীরের ভাইরাসকেও বহন করে। তো বন্ধু, আপনার কি মনে হয় এই পৃথিবীতে মশা থাকলে ভালো হবে না মশা না থাকলে ভালো হবে? তার নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে আপনি অনেক কিছু জানতে ও শিখতে পেরেছেন। ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, যাতে এই ইন্টারেস্টিং নলেজ অন্যদের কাছেও পৌঁছায়। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।